যে সমস্ত আধিকারিক এই সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বা সার্টিফিকেটটা দিয়েছেন, সেই সমস্ত আধিকারিকদের আমার ব্যক্তিগত মতে বলে তাদের শিক্ষাগত যোগ্যতায় সন্দেহ আছে। কারণ একটা এসটিও মহাশয়, উনি কি জানেন না সেনগুপ্তরা এসটি নয়? উনি কি জানেন না মন্ডলরা এসটি নয়? উনি কি জানেন না যাদবরা এসটি নয়? উনি কি জানেন না রায়রা এসটি নয়? উনি কি জানেন না খাতুনরা এসটি নয়? এটা যদি না জেনে এসটিওর চেয়ারে বসে থাকেন, তাহলে তো বলতে হয় এসটিওর চেয়ারে বসার যোগ্য সেই আধিকারিকের নাই। বিশ্ব বাংলায় সবাই আদিবাসী কি করে অনুপ্রেরণার প্রশাসন জবাব দাও, জবাব দাও। এগিয়ে বিশ্ব বাংলায় সবাই আদিবাসী কি করে অনুপ্রেরণার প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বদলা নয় বদল চাই, তাই বলে কি একই বদল আদিবাসী সবাই বদলের সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বদলা নয় বদল চাই, তাই বলে কি একই বদল আদিবাসী সবাই বদলের সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মাতা মন্ডল, শর্মা খাতুন, চৌধুরী, যাদব, সেনগুপ্ত, রায় বদলের যুগে আদিবাসী সবাই এই বদলের জবাব চাই, জবাব দাও, জবাব দাও। মাতা মন্ডল, শর্মা খাতুন, চৌধুরী, যাদব, সেনগুপ্ত, রায় বদলের যুগে আদিবাসী সবাই এই বদলের জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এসটির বিরুদ্ধে আদিবাসী জনপ্রতিনিধিদের চোখে ঠুলি মুখে মুলো কানে তুলো কেন, এর জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এসটির বিরুদ্ধে আদিবাসী জনপ্রতিনিধিদের চোখে ঠুলি মুখে মুলো কানে তুলো কেন, এর জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এসটি সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এসটি সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সংবিধান প্রতারণা করে কখনো বা গায়ের জোরে এসটিতে বাংলা ছেয়ে গেল কি করে, প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সংবিধান প্রতারণা করে কখনো বা গায়ের জোরে এসটিতে বাংলা ছেয়ে গেল কি করে, প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মহামান্য হাইকোর্টের নির্দেশের পরে প্রশাসনিক কাঠামো চুক্তি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মহামান্য হাইকোর্টের নির্দেশের পরে প্রশাসনিক কাঠামো চুক্তি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকারোক্তির পরে আদিবাসী এমপি এমএলএরা চুক্তি করে এমপি এমএলএরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকারোক্তির পরে আদিবাসী এমপি এমএলএরা চুক্তি করে এমপি এমএলএরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আদিবাসী জাতির ধনুক তাদের জাতীয় হাতিয়াকার এসটি নামক চিল সুকুন কাক বাজ পাখিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। এই সাইডে ভাই, এই সাইডে, এই সাইডে। অপেক্ষা করবো, শিক্ষক ফেক, ডাক্তাররা ফেক, নার্স ফেক, আজকে এসপি পুলিশ আধিকারিক ফেক। সার্টিফিকেট চিরতরে বন্ধ, প্রশাসনিক গ্রহণ জবাব দাও। উত্তরবঙ্গ থেকে জঙ্গল আসছে, তাহলে কেন আদিবাসীরা চাইছে ফেক এসপি সার্টিফিকেট চিরতরে বন্ধ, প্রশাসন প্রধান জবাব দাও। সহিষ্ণু আদিবাসীরা খেপেছে, অনেক ফেক এসটিরা লুটেছে, এবার ফেক এসটিরা হুঁশিয়ার, খবরদার।
সহিষ্ণু আদিবাসীরা খেপেছে, ফেকেসিরা অনেক লুটেছে। এবার খবরদার, হুঁশিয়ার, আদিবাসীদের হাতে তিল ধারণ তাদের জাতীয় হাতিয়ার, এসটি নামক চিল সুকুন কাকতাজ পাখিরা হুঁশিয়ার। আদিবাসীদের হাতে তিল ধারণ তাদের জাতীয় হাতিয়ার, এসটি নামক চিল সুকুন কাকতাজ পাখিরা হুঁশিয়ার। মুড়ি মুড়কির মতো অন্যান্য আদিবাসী মানুষ আজকে আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এদের নিরুপায়, এদের আটকানোর উপায় কি? এদের আটকানোর উপায় শুধু কে কোর্ট, কজনকে কোর্টে পাওয়া যায়? যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাস করছে তাদেরকে কোর্টে পাওয়া যায়, কিন্তু যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে লক্ষ্মী ভান্ডারের পয়সাটা সরকারের প্রতারণা করে তাদেরকে তো কোর্টে পাওয়া যাবে না। এই সরকারকে শুধু প্রতারণা করেছে তা নয়, ভারতীয় সংবিধানকে প্রতারণা করেছে। তার কারণ ভারতীয় সংবিধান মুষ্টিমেয় কতকগুলো জাতিকেই এই তালিকার মধ্যে রেখেছে। এই যাদব, খাতুন, শর্মা, রায়, মন্ডল এরা কিন্তু আদিবাসী তালিকায় নয়। যে সমস্ত আধিকারিক এই সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বা সার্টিফিকেটটা দিয়েছেন, সেই সমস্ত আধিকারিকদের আমার ব্যক্তিগত মতে বলে তাদের শিক্ষাগত যোগ্যতায় সন্দেহ আছে। কারণ একটা এসটিও মহাশয়, উনি কি জানেন না সেনগুপ্তরা এসটি নয়? উনি কি জানেন না মন্ডলরা এসটি নয়? উনি কি জানেন না যাদবরা এসটি নয়? উনি কি জানেন না রায়রা এসটি নয়? উনি কি জানেন না খাতুনরা এসটি নয়? এটা যদি না জেনে এসটিওর চেয়ারে বসে থাকেন তাহলে তো বলতে হয় এসটিওর চেয়ারে বসার যোগ্য সেই আধিকারিকের নাই। তাই ডিএম মহাশয়ের কাছে আমি আপিল করব, আমি অনুরোধ করব, যে হাইকোর্টের রায় জাস্টিস গাঙ্গুলি যে ভৎসনাটা করেছেন, যদি এইভাবে মুড়ি মুড়কির মতো ফেক সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে বাধ্য থাকবো। আমি মহামান্য জাস্টিসের এই কথাটাকে মান্যতা দিচ্ছি এবং ফোরামকে মান্যতা দেবো। ফোরামকে অনুরোধ করব যে হ্যাঁ, সত্যি এত বিপুল হারে ফেক সার্টিফিকেট হয়েছে, আমাদের এই দাবির সাথে জয়েন করা হোক যে মহামান্য জাস্টিস যে কথাটা তুলেছেন, ফেক সার্টিফিকেটের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হোক। এই ফেক সার্টিফিকেট এর সাথে সাথে আমাদের অনেক কিছু জিনিসকে দীর্ঘদিন ধরে আড়াল করে রেখেছে। সেই সময় আমরা অন্যান্য বারে যখন আসি, আজকে সিঙ্গল ডিমান্ড নিয়ে এলেও অন্যান্য বার আমাদের দাবিপত্রগুলো অনেক বেশি থাকে। সেই দাবিপত্রগুলো কিছুদিন আগে আমাদের একটা 20 তারিখ আমাদের আদিবাসী এমপি এমএলএদের দরজায় আমরা গিয়েছিলাম। দরজায় নাকি সরকার যায় বিভিন্ন চেহারায়, মাসে মাসে, কখনো 3 মাস পর, কখনো 6 মাস পর আমাদের দরজায় সরকার যায়। আমাদের দরজায় যদি সরকারে যায় তাহলে আমরা কেন আজকে সরকারের দরজায়? একটা জেলার প্রধান ডিএম, আমরা তো ডিএম এর দরজায় এসছি, অর্থাৎ সোজা কথায় সরকারের দরজায় এসছি। কেন এসছি? শুধু এই ফেক সার্টিফিকেটের জন্য? আমাদের দাবি তো অনেক আছে। এখনো পর্যন্ত 20 তারিখে যে দাবিগুলো নিয়ে যেটা বলছিলাম, আদিবাসী এমপি এমএলএদের কাছে গিয়েছিলাম, তার মধ্যে অনেক এমপি বা এমএলএ তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার সময় হয়নি, ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি, আমাদের দাবির কথা ওনারা শোনেননি, আমাদের সুখ দুঃখের কথা ওদের শোনার সময় ছিল না। কিন্তু ওনারা কে ভুলে গেছেন যে সংবিধানকে সংরক্ষিত রেখেছে সেই জায়গাটা, যে জায়গা থেকে প্রতিনিধিত্ব হয়ে বিধানসভায় কিংবা লোকসভায় গেছেন, সেই বিধানসভা কিংবা লোকসভাতে যাওয়ার উদ্দেশ্যটাই সংবিধানের মধ্যে যা আছে, সেই এলাকার মানুষের, তার জাতিগোষ্ঠীর মানুষের কথাটা বিধানসভায় কিংবা লোকসভায় বলবেন। আমার তো সন্দেহ হয়
যতগুলো এমপি এমএলএ আছে কেউ কিছু বলে না, মুখে সেলোটেপ নিয়ে পিছনে নরম চেয়ারে ঘুমায়। কিন্তু আমাদের কথাটা বলার ওদের সময়টা নাই, আমাদের কথাটা শোনার ওদের সময়টা নাই। আর প্রতিটি আদিবাসী গণসংগঠনের পথপ্রদর্শকদের যে অনুরোধ রাখবো, আপনারা ভাববেন যাদেরকে আমরা পাঠিয়েছি তারা বেশিরভাগই বাজ পড়ে ঠুটো তাল গাছ যেমন ঠুটো হয়ে যায়, সেই নেড়া তাল গাছগুলোকে বিধানসভায় আর লোকসভায় পাঠিয়েছি। ইভেন সরকারের পক্ষের হোক কিংবা বিরোধী পক্ষের হোক, কেউ কোনো কথা বলে না। কোথায় আছে লঙ্কায় গেলে রাবণ হয়, সেই রকম অবস্থা হয়েছে আমাদের এমপি এমএলএদের। কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আপনারা ভাববেন, আমি কথাটা আপনাদের ভাববার জন্য অনুরোধ রাখলাম। এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিনিধিরা দেখা করেছিলেন, যে সমস্ত দাবিপত্র তাদের হাতে তুলে দিয়েছিলাম, তার রিয়েকশনটা আমাদেরকে জানায়নি। ওরা আদৌ সেই দাবিপত্র সরকারকে দিয়েছে কি না আমরা আজও জানি না। কারণ ওনারা বলেছিলেন যে আপনাদেরকে ডেকে আমরা জানাবো আমি এর রিয়েকশনটা কি, বাইরের প্রতিক্রিয়াটা কি। কিন্তু এখনো সেই সময়টা হয়তো হয়নি। আজকে 1 মাস 4 দিন হয়ে গেল ওনাদের সাথে দেখা করার পরে। তাই সমস্ত সংগঠনকে বলবো, আমাদের যে সমস্ত দাবিগুলো আছে শুধু ভেগিস্টি নয়, আমাদের দেখুন প্রতিটা পাড়ায়, আমাদের অঞ্চলে বা আমাদের ব্লকে যে পরিমাণে স্কুলে হোস্টেল ছিল সেই হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল বন্ধ। আমাদের ছেলেগুলো বেশিরভাগই বাড়িতে থাকছে বেশিরভাগ সময়, ফলে বাড়িতে মোবাইলের যথেচ্ছ ব্যবহার ফলে ছেলেগুলো উচ্ছন্নে যাচ্ছে। এই মোবাইলের হাত থেকে যদি রক্ষা করতে হয় অবিলম্বে হোস্টেলগুলোকে খুলতেই হবে। এই দাবিটা জোরালো হোক। এই দাবিটাকে আরো চরমভাবে, এই দাবিটাকে সামনে আনার জন্য আমি বিভিন্ন আদিবাসী যে স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে তাদের কাছে অনুরোধ রাখবো। এরপরে আমি জল জঙ্গল জমিনের কথা, সেটা আমাদের ভালোই জানি। তার কারণ আমাদের পুরুলিয়ার মধ্যে থাকা অযোধ্যা পাহাড়, যে অযোধ্যা পাহাড়কে বাঁচানোর একটাই মাত্র মাধ্যম ছিল 2006 বনাধিকার আইন। সেই 2006 বনাধিকার আইনটাকে খর্ব করে গত 1 ডিসেম্বর 2023 সালে বন সংরক্ষণ সংশোধনী আইন বলে একটা নতুন আইন লাগু হয়ে গেছে। অর্থাৎ সরকার তার প্রয়োজনে যে কোনো বনাঞ্চলকে যে কোনো সময় দখল করে নিতে পারে এবং তার মতো ব্যবহার করতে পারে। অর্থাৎ 2006 বনাধিকার আইন যা ছিল তার শিরদাঁড়াটাকে ভেঙে দেওয়া হয়েছে, সেই আইনের আর জোর নেই। তাই প্রতিটা আদিবাসী মানুষজন যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে এসছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো, আজকে একটা গ্রাম থেকে যদি একজন আসেন, পরবর্তী লড়াইয়ের রাস্তায় আপনাদেরকে 10 জনকে আসতে হবে। যদি 10 জন এসে থাকেন, পরবর্তী প্রজন্মের কথাটা ভেবে আপনাদেরকে 100 জনকে আনতে হবে। আজকে যে লড়াই আমরা শুরু করেছি, দীর্ঘদিন থেকে চলছে, এই লড়াইটাকে আরো তীব্রতর আকার দেওয়া যায় তার আবেদন জানাচ্ছি।